রেমিটেন্স যোদ্ধারা জীবনের সবচাইতে বড় তাদের খুশি আনন্দের বন্যা বচ্ছে তাদের কাছে যে জীবনে কোনোদিন ভোট দেই নাই, আগামী নির্বাচনে আমরা ভোট দিতে পারবো। বিদেশিদের এবার বক্তব্য, আমরা আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেব এবং তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ, এটাই তারা মনে করে। চুয়ান্ন বছরের বাংলাদেশে বিদেশিদের এবার বক্তব্য যে আমাদের দেশ বিভিন্ন দল বারবার চালিয়েছে, জামাত ইসলামকে পরীক্ষা করা হয় নাই। এবার আমরা আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেব এবং তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ, এটাই তারা মনে করে। আর যেখানেই গিয়েছি সেখানে হাজার হাজার বাঙালি পাবনার ছেলেরা আছে এবং আগামী নির্বাচনের আগেই তারা অনেকেই ছুটি নিয়ে বাংলাদেশে আসবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি সিঙ্গাপুর যেহেতু একটি শহর, বিভিন্ন জায়গা, বিশেষ করে মোস্তফা সেন্টার, ওখানে যে মোস্তফা সেন্টারে মসজিদ আছে, মসজিদে সুলতান সহ আমরা অগণিত জায়গায় গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ করেছি। বিশেষ করে বাংলাদেশ তথা পাবনা জেলা এবং পাবনা 5 আসনের জনশক্তি খবর পেয়ে আমাদের কাছে বেশি এসেছে। এরপরে আমি সপ্তাহখানেকের মতো মালয়েশিয়াতে ছিলাম, সেখানে কুয়ালালামপুর, পুত্রজায়া, মসজিদে পুত্রা যেটা, মসজিদে সুলতান, এরপরে কাজান, হাংতুয়া, মসজিদে বুখারি, শাহ আলম, বিভিন্ন জায়গায় আমরা অগণিত সমাবেশ এবং বাঙালি আমাদের দেশের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। বিভিন্ন দূতাবাসেরও সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার কর্মকর্তারা এসে দেখা করেছেন আমাদের সাথে। তো রেমিটেন্স যোদ্ধারা জীবনের সবচাইতে বড় তাদের খুশি আনন্দের বন্যা বচ্ছে তাদের কাছে যে জীবনে কোনোদিন ভোট দেই নাই, আগামী নির্বাচনে আমরা ভোট দিতে পারবো। আর এই ব্যাপারে জামাত ইসলামের দাবির কারণেই আমরা এই সফলতা পেয়েছি। এজন্য জামাত ইসলামকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আমরা যথেষ্ট সাড়া পেয়েছি প্রবাসী ভাইদের কাছে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ প্রবাসী ভাইরা দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবেন, এই আশাবাদী আমরা দেখতে পাচ্ছি।